ভাত দেওয়ার মুরুদ নেই অথচ কিল মারার গুসায়। বহু পুরানো এই বাংলা প্রবাদটি যেন আবারও অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে রাজ্যে। কথা হচ্ছে একসময় শাসনকালে রাজ্যের 12টা বাজানো বামফ্রন্টের শাখা সংগঠন ডিওয়াইএফআই এবং টিওআইএফকে নিয়ে ক্ষমতায় থাকাকালীন সময়ে 10,323-এর মতো নজির সৃষ্টি করা সরকারের বিরুদ্ধে কোনো কথা সুর তুলতে দেখা না গেলেও রাজ্যে বর্তমান সরকারের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ করতে দেখা যায়। এমনিতে সারা বছর তেমন কোনো কর্মসূচি সচরাচর দেখা না গেলেও এবারে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিরুদ্ধে ঠিকই সুর চড়ালো এই দুই সংগঠন। শনিবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ করে সংগঠন। ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুণ দেব সহ টিওয়াইএফআই এর সভাপতি অবলেন্দু দেববর্মা প্রমুখ। আমরা গতকাল তো 10,323 তারা অবস্থান করছিলেন গান্ধী মূর্তির পাদদেশে। আমরা দেখলাম পুলিশ সেখানে তাদের দ্বার পাকড় করছেন। আমরা বলবো যারা ক্ষুধা নিয়ে রাস্তায় নামেন তাদের বিরুদ্ধে সশস্ত্রভাবে পুলিশ কিংবা প্রশাসন যারা ভূমিকা গ্রহণ না করে, তারা পেটের জ্বালায় ক্ষুধার জ্বালায় বাঁচার জন্য তারা লড়াই করছেন। এই লড়াইয়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন তাদের প্রতি আমরা সহমত পোষণ করছি। তাদের আন্দোলনে আমরা বরাবর আমরা তাদের আন্দোলনের পাশে আছি। আমরা মনে করি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যেই পোস্ট আছে, সরকারের যদি চাকরি দেওয়ার ন্যূনতম সদিচ্ছা থাকে সেই প্রতিটা চাকরি রাজ্যের বেকারদের জন্য নির্দিষ্ট করতে হবে। ভারতবর্ষের নানা প্রান্তের যুবকদের জন্য কেন্দ্রীয় সরকার আছেন, কেন্দ্রীয় সরকার গোটা দেশের যুবকদের কর্মসংস্থানের দায়িত্ব নিতে হবে। তারা ইন্টারভিউ কল করলে গোটা দেশের যুবকরা সেখানে চাকরি দিতে পারবেন। আমাদের রাজ্যের ছোট্ট ত্রিপুরা কর্মসংস্থান অন্য কোনো জায়গা নেই, প্রধান জায়গা হচ্ছেন সরকারি চাকরি। ফলে সেই সরকারি চাকরির জায়গায় এ রাজ্যের যুবকদের 100% স্থান করে দেওয়ার জন্য রাজ্য সরকারকে ভূমিকা নিতে হবে। এ হচ্ছে আমাদের এই সম্পর্কে আমাদের ক্লারিফিকেশন আপনাদের সামনে আমরা